হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শত্রুকে রাস্তার পাগল কিভাবে বানাবেন। শত্রু চিরতরের জন্য রাস্তার পাগল হয়ে যাবে, তার মস্তিষ্ক কাজ করবে না, সে তার বাবা মা স্ত্রী সন্তানকে চিনবে না। যদি মেয়ে হয় তাহলে তার বাবা মা স্বামীকে চিনবে না। তো এটা একবারই উন্মাদ পাগল হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। তো বন্ধুগণ, এই বানটা এতটাই যে ভয়ানক যা আপনার কল্পনার বাইরে। আপনি শুধু খালি প্রয়োগ করেন কাজটি, মাত্র 24 ঘন্টার মধ্যে এর রেজাল্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। মাত্র 24 ঘন্টার মধ্যে ওই শত্রু রাস্তার পাগল হইতে বাধ্য। আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টিযুক্ত কাজ এটা। আর এই নকশা আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে পাবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে পাবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, গালিগালাজ করতেছে, জায়গা জমিতে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা। তাই জীবনে চলার পথে বন্ধুত্ব যেমন সৃষ্টি হয়, তেমন কিন্তু শত্রু হয়ে যায়। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন শত্রুকে চিরতরের জন্য মেরে ফেলতে চাচ্ছেন না, শত্রুকে মেরে ফেলতে চাচ্ছেন না, তাকে আপনি শাস্তি দিতে চাচ্ছেন। তো অনেকে প্যারালাইসিস বান মারে, পাগল বান মারে, বিভিন্ন ধরনের বান আছে সেগুলো মারে। আজকের এই বান, এটা হচ্ছে পাগল বান। শত্রুর উপর প্রয়োগ করবেন, শত্রুর রাস্তার পাগল হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। আপনি শুধু খালি নকশা দিয়ে কাজটা করে রাখবেন, ওই শত্রু পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। বান, বশীকরণ, বিচ্ছেদ, কালো জাদু, জিন, পরি, সাধনা, বিভিন্ন ধরনের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র জগতের যত ভিডিও আছে আমি নিয়মিত একটা করে ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কালো জাদুর ভিডিও আপনার আজকে প্রয়োজন নাও হতে পারে, 2 দিন পরে প্রয়োজন হতেও পারে। শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো যাই হোক, আপনার যদি কাজটি করতে হয় তাহলে মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে। জাফরান কালি অনেকে জোগাড় করতে পারেন না, ম্যানেজ করতে পারেন না। তো আপনি লাল কালি বাজার কিনতে পাওয়া যায়, আপনি লাল কালি দিয়েও লিখতে পারবেন, লাল কালি দিয়ে লিখতে পারবেন। প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন, যেটা যেটা ব্যবহার করার প্রয়োজন হয় সেটা সেটা ব্যবহার করে যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা লিখে ফেলবেন। কোনো রকম তাড়া ব্যাখা বা 19-20 করবেন না, এতে করে কাজ হবে না। নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। নকশা লেখারও একটা সময়সীমা আছে। যখন নকশা লিখবেন পাক পবিত্র থাকবেন, এবং যেই জায়গা বসে নকশা লিখতেছেন জায়গাটাও যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন ফ্রেশ হয়, চকচক সাদা কাগজ যেন হয়, কোনো রকম নোংরা বা অপরিষ্কার কোনো কিছু যেন না ভরে থাকে নকশার উপরে। এভাবে আপনাকে নকশা লিখতে হবে। এই নকশাটা আপনি রবিবার এবং সোমবার, রবিবার সোমবার এই 2 দিনে যে কোনো একদিনই লিখতে পারবেন। রাত 10টার পর নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা এক ধানে লিখে ফেলবেন। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। ফাঁকা ঘর বা ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন, কোলাহল মুক্ত জায়গা, গ্যাঞ্জাম নাই এরকম জায়গায় বসে নকশা লিখবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম, তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা, শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো নকশার নিচে দিয়ে দিবেন সিরিয়াল অনুযায়ী।
অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার অপোজিট সাইডে লিখতে পারেন। তো এইভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট করে সূরায়ে নাস একবার করে নকশার উপর ফু দিবেন। সূরায়ে নাস একবার করে নকশার উপর ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আপনাকে ওই শত্রুর বাড়ির আশেপাশে পুঁতে রেখে আসতে হবে, মাটির নিচে পুঁতে রেখে আসতে হবে। শত্রুর বাড়ির আশেপাশে মাটির নিচে পুঁতে রেখে আসতে হবে। আর শত্রু যদি দূরে থাকে তাহলে নকশা আগুনে পোড়ায় ফেলতে হবে, তাহলে মূলত আপনার কাজ হবে। কিন্তু শত্রু আপনার এলাকায় আছে কিন্তু আপনি নকশা আগুনে জ্বালাচ্ছেন, তাহলে কাজ হবে না। যদি শত্রু দূরে থাকে তখন নকশা আগুনে জ্বালাবেন, জ্বালে পুড়ে ছাই করে দেবেন। আর শত্রু যদি আপনার বাসা থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকে তাহলেও আপনাকে তার বাড়ির আশেপাশে যায় গর্ত, মাটি খুঁড়ে গর্ত নিচে পুঁতে রেখে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কাজটা করে রাখবেন, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। মাত্র 24 ঘন্টা, 1 সেকেন্ড বেশি সময় লাগবে না। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব যারা করে না ওদেরকে অনুমতি আমি দিই না। আর কমেন্টের নাম অবশ্যই লেখা লাগবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, ফোনে কল দেবেন না। ইমোতে ভয়েস দিয়ে রাখবেন, উত্তর পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।